উপস্থিত আছেন আমাদের সকলের একজন প্রিয় মানুষ, আমাদের বড় ভাই, যিনি রাজপথ থেকে, জনতার মাঝ থেকে আজকে উঠে এসে জনপ্রিয় শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছিলেন, উনি আপনাদের সরাসরি ভোটে, আমাদের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য খুলনা 6 রশিদ ভাই উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা বক্তব্য শুনছেন। সময়ের স্বল্পতার কারণে আমি আমার সবাইকে আমি অভিনন্দন বা নাম ধরে বলতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি। আমি যখন এখানে ঢুকলাম তার আগে সম্ভবত হাফিজের বক্তব্য শুরু হয়েছে, আর আমি এসে যতটুকু হাফিজের বক্তব্য শুনলাম তাতে এই অনুষ্ঠানের যে মর্মকথা, এই অনুষ্ঠান নিয়ে যা বলার কথা, হাফিজের বক্তব্যের পরে নতুন কোনো কথা নেই। একেবারেই পারফেক্টলি এই অনুষ্ঠানের সমস্ত কথা এবং সে সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আমার নতুন কোনো বক্তব্য আমার মধ্য থেকে নেই। এরপরে আমাদের প্রধান অতিথি অত্যন্ত সুবক্তা, অত্যন্ত যুক্তি সহকারে বক্তব্য রাখেন, রশিদ ভাই বক্তব্য রাখেন। আমার বক্তব্য অত্যন্ত সংক্ষেপ। সেটা হলো এই যে এই লাইব্রেরিতে আমি আজকে সম্ভবত এই চতুর্থ অনুষ্ঠানে আমি যোগদান করলাম। এর আগে 3 বার এসেছি এবং এই জায়গাতেই আগে 2 বার, আর সামনে অনুষ্ঠান এই লাইব্রেরিতে 1 বার। তো এখানে আমার যাতায়াত অনেক বেশি আর কি। আমি আমার পক্ষ থেকে একটা ছোট্ট আয়োজন করেছি, সেটা হলো প্রতি মাসের 2nd and 4th ফ্রাইডে আপনারা এখানে এসে আপনাদের রক্তচাপ এবং রক্তের গ্লুকোজ, ডায়াবেটিস পরীক্ষা করে যাবেন। যাদের ডায়াবেটিস এবং রক্তচাপ ধরা পড়বে তাদের জন্য প্রতি 4 মাসে আমি এখানে এসে রুগী রেখে যাব বিনামূল্যে। আপনাদের সাথে থাকবো, বছরে 3 বার আসবো এই উপলক্ষে। এবং সেখানে কিছু সায়েন্টিফিক সেমিনার হবে, অর্থাৎ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যাদের একবার হয়, এটা কিন্তু আর বলা হয় যে ওষুধ ছাড়া আর কখনো ভালো হবে না, এটা বলা হয়। কিন্তু ভালো হবে না এই কথার সাথে আমি একমত নই। কারণ আপনি যদি আপনার লাইফস্টাইল পরিবর্তন করেন, সারাদিনের যে খাবার খান সেটা যদি একটু পরিবর্তন আনেন, আপনি যদি নিয়মিত বিশ্রাম নেন, অর্থাৎ শৃঙ্খলযুক্ত জীবনযাপন করেন, এটা থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে। শুধু একটু ভয় দেখাচ্ছি না, একটু বলে ফেলি যে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের মধ্যে প্রতি 4 জন একজন উচ্চ রক্তচাপের, আর যারা প্রাপ্তবয়স্কদের মধ্যে অন্তত 10 জনে একজন ডায়াবেটিসের রোগী। এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের যে যন্ত্রণা, যে কমপ্লিকেশন, তার মধ্যে আপনার কিডনি নষ্ট হতে পারে, পায়ে পছন্দ ধরে আপনার পাটা কেটে ফেলা লাগতে পারে। আপনি শুধু চোখ বন্ধ করে ভাবুন তো, যে আপনি ডায়াবেটিসের রোগী, আপনি ভালো চিকিৎসা নিতে পারছেন না বা নিচ্ছেন না, অবহেলা করছেন, একসময় আপনার পাটা কেটে ফেলতে হচ্ছে। কি যন্ত্রণা, কি কষ্ট। অর্থাৎ আমি বলি যে একজন হেলদি মানুষ তার পরিবার এবং রাষ্ট্রের সম্পদ, আর একজন অসুস্থ মানুষ তার পরিবার এবং রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়ায়। তা আমি বলি যে রাষ্ট্রের বা পরিবারের বোঝা হবেন না, সম্পদ হয়ে থাকুন। সেই লক্ষ্যে আমার কাজ করা, আমাদের আগামী দিনের পথ চলা। আপনারা সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন। জয় বাংলা।